আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে কি রান্ধব কইনা, সকাল ছাড়া তো বা এখানে মাছ টাছ পাওয়া যায় না। আমি একা মানুষ, কে যায় বাজারও? যেদিকে যাই আমি নিজেই যাওয়া লাগে। তো এখনকার ডাইল সেরগা দই আমি বইয়ে দিয়েছি, তারপরে আবার দুল আলু টমেটো তো এগুলোরে কাটি কুটি ডিম তিন গাছের গিয়ে দিয়ে রান্ধি লইছি। ভাত আছে, রুটি টুকা বেলুন, তারপরে আমি খামো। কারণ আগে তো 2 টাইমে রুটি খাইতাম, পানি এক ডেকও ফুটাইছি। এই ফাঁকে দিয়ে পানি তো না ফুটাইলে খাওয়ান যায় না, পানি এক ডেক ফুটে লেছি। এই ফুটে টুটে বেগেন ধুইছি, তরকারিও হয়েছে। এনো ডাইলে কোনো হটতে আসলে মসুর ডাইল টাইল খাই না। মসুর ডাইল খাইলে আমার অতিরিক্ত অ্যালার্জি বাড়িয়ে যায়, তাই আমি মসুর ডাইল খাই না। এই চনার ডাইলে কোন রান্ধি খাই মাঝে মাঝে মন চাইলে। قل هو তরকারি الله এখানে أحد আমি বইয়ে الله দিতে আছি, الصمد لم বইয়েছি يلد বইয়ে ولم টইয়ে يولد দিই, ডিম ولم তিনগা يكن ভাঙ্গি দিছি। ডিম তিনগা ভাঙ্গি দিই, তারপরে রান্ধি নামাই লইছি। তা আসলে আর কি করুম, অনকা রাত্রের বেলা আমি আবার সকালবেলা এক জায়গায় যাম। এই কারণে কই রাত্রে অনকা যাওয়া হোক, রান্ধি থুই প্লেনে যদি দুগা খায়। দুপুরবেলা আমি হয়তো আইতে আইতে 2-3টা বাজি যাইব। পোলাপানি যদি খায় দুগা খাইব, আর না খেলে আর কোনো রকম অনকা চলবো। তো এই আর এই বাইরে বন্ধে কী করবো, আমি গরিব মানুষ, কোনো রকম আল্লাহ চালায় আমি চলি। আমি নিজে ওদিকে অসুস্থ মানুষ, ওই ফাঁকে দিয়ে কইলাম না ছেলেও অসুস্থ, ওনকে কালকে নিতে কালকেও পারুম না ছেলের ডাক্তারের কাছে নিতে। ওনকে আপাতত ওষুধ যেগুন দিয়েছে ডাক্তাররা সেগুন খাওয়াই। তাড়াতাড়ি বড় ইয়ে হয়ে যাবে, তো বড় 3টা দিকে 3 তিনটা